1757 সালে যেভাবে মির্জাফরের একদম বাহিনী দাঁড়িয়েছিল, উনি ওনার সেনাবাহিনীকে এইটাই সেইভাবেই ওই পিলখানার বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন। 1757 ঘটনার একটা রিপিটেশন। রিপিটেশন। একদম। অর্থাৎ ওই দিনই মনে করে আমরা মনে করতে পারি বাংলাদেশের সার্বভৌমত্বের সূর্যটা অস্তমিত গিয়েছিল। উনি যখন এগুলো করলেন না, তখন আমি বললাম ঠিক আছে, গো অ্যান্ড কল প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তখন উনি গেলেন প্রাইম মিনিস্টারকে ডাকতে, অ্যান্ড কল প্রাইম মিনিস্টার। হ্যাঁ, কল প্রাইম মিনিস্টার, এই কথা আপনি বললেন? হ্যাঁ, বললাম আমি। তারপরে উনি প্রাইম মিনিস্টারের জন্য ডাকার জন্য উনি বের হলেন, এবং উনি তখন বের হওয়ার সময় আমার হাত ধরে অনেক সময় ছিলেন, কারণ ওনাকে যেভাবে মারমুখী হয়েছিল অন্য অফিসাররা, তাকে তো একদম ফেলে দিত 10-12 তলা থেকে। তো বলছে আমাদেরকে সবাইকে তুমি বাঁচাইছো আজকে, এই কথা বলে সে বের হলো। তারপরে আমাদের বললো তোমরা সেনাকুঞ্জে অপেক্ষা করো, আমি প্রাইম মিনিস্টারকে নিয়ে আসতেছি। পরে উনি ফেরত আসছে সন্ধ্যার আগে, আমাদেরকে বললো উনি তো আজকে আসবেন না, ব্যস্ত, কালকে আসবে, তোমরা কালকে ওনার সাথে কথা বলবা। এবং পরের দিন আমরা কথা বলছি, এবং ওইখানেও অফিসাররা প্রাইম মিনিস্টারের সাথে যেরকম রাগারাগি, গালাগালি এবং চেয়ার ভাঙাভাঙি শুরু করছিল, প্রায় 1 ঘন্টা কিন্তু মিটিং বন্ধ ছিল প্রধানমন্ত্রীর সামনে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সামনে এবং শেখ হাসিনার সামনে। এবং তখন আমাকে একজন সিনিয়র অফিসার মাইক্রোফোন ধরাই দিয়ে বলছিল যে কালকে যেমন তুমি অফিসারদের নিয়ন্ত্রণ করছো, আজকেও সামনে যাও। তা আমি সেদিনও সামনে গিয়েছিলাম, এবং ওনাকে যে প্রশ্ন করেছিলাম তার মধ্যে 2টা ছিল, যে একটা আপনার পার্টি জড়িত, কারণ আপনার পার্লামেন্টে মিনিস্টাররা বলছে, এমপিরা বলছে যে এই সমস্ত প্রশ্ন করেছে, হ্যাঁ, যে লেফটেন্যান্ট কর্নেল মেজরদের আমরা দেখে নেব। এই পার্লামেন্টের প্রথম সেশনে এই কথাগুলো হয়েছে। তো এই যে দেখে নেবো বলছিল, তার তো বুঝতেছি এইটাই সেই ঘটনা। 2 নম্বর হলো যে বিডিআরের ভিতরে যখন অফিসারদের হত্যা করা হয়, তখন আপনার দলের লোক মিছিল করলো যে বিডিআর ভাই ভাই অফিসারের রক্ত চাই, আপনার দল জড়িত। 3 নম্বর হলো যে আপনি 25 তারিখে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যেটাতে আপনি যাবেন না, আগে থেকে চিঠিতে জানাই দিয়েছেন, যে ঘটনা কোনোদিনও ঘটে নাই। তো এই না যাওয়ার যে সিদ্ধান্ত, এইখানেই ষড়যন্ত্রের গন্ধ আছে ম্যাডাম, আপনি জবাব দেন।